লোকসভা ভোটে ভালো ফল না করলে ভাঙড়ে নেতাদের পদ থেকে সরানোর হুঁশিয়ারি শওকত মোল্লার। ভাঙড়ে কর্মী সম্মেলনে দাঁড়িয়ে শওকত বলেন, এবার থেকে প্রতিটি পঞ্চায়েতে 3 জন করে রাজনৈতিক পর্যবেক্ষক রাখা হবে। কোথাও কোনো দুর্নীতি খারাপ কাজ করলে খতিয়ে দেখবেন পর্যবেক্ষকরা। যদি কেউ দুর্নীতি করেন সেই পঞ্চায়েত প্রধানকে 24 ঘন্টার মধ্যে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করবে দল, হুঁশিয়ারি দিয়েছেন শওকত। লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর 2-4টা বুথে যদি খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। এই প্রত্যেকটা পঞ্চায়েতে 3 জন করে পলিটিক্যাল লিডার যুক্ত হবে। তারা টোটাল পঞ্চায়েতটাকে অবজারভেশন করবে, কোথাও কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ হচ্ছে কিনা। যদি তদন্তে উঠে আসে কোনো দুর্নীতি, 24 ঘন্টার মধ্যে সেই নেতাকে, সেই পঞ্চায়েত প্রধানকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হবে। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, প্রথমত সেখানে তৃণমূল কংগ্রেস বলে রাজ্যে কোনো বিরোধী রাজনৈতিক দল নেই, তারা ভোট পাবে না, তাহলে হঠাৎ করে খারাপ ফলের আশঙ্কা কেন করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বে? 1 নম্বর। 2 নম্বর, কোথাও কোনো দুর্নীতি হলে দল ব্যবস্থা নেবে। দুর্নীতি কি হতে পারে? কোনো চোরাস্রোত বইছে কি? সেটাই কি অনুমান করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? সত্যজিৎ, দেখো, প্রথম প্রশ্নের যে বিষয়টা সেটা হলো যে ভাঙড় যে বিধানসভা কেন্দ্র, সেই ভাঙড় বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস কোনো একটি জায়গায় আজ করেছে তাদের শক্ত মাটি ক্রমশ তারা হারিয়ে ফেলছে। সেখানে শক্ত সবল হচ্ছে তারা না আইএসএফ। সেই আইএসএফ এর হাত থেকে মুক্তি পেতে বা আইএসএফ এর থেকে ভোট ব্যাংক নিজেদের মুক্তি করার জন্য কার্যত দলীয় কর্মীদের উৎসাহিত করতে কালকে প্রাণগঞ্জ অঞ্চলের একটি কর্মী সভা থেকে শওকত মোল্লা এরকম একটি মন্তব্য করেছে বলে যারা পর্যবেক্ষক তারা বলছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শওকত মোল্লা বলছেন যে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান তাদেরকে সরিয়ে দেবে। আর কি বলছেন, যে না, প্রত্যেকটি পঞ্চায়েত একটি সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, সেখানে 3 জন করে পলিটিক্যাল পার্সনকে নিযুক্ত করবে। তাহলে কি কোনো জায়গায় পঞ্চায়েতের যে ক্ষমতা, পঞ্চায়েতের যে কাজ করার ধরন, সেটা কি কোনো জায়গায় স্বাভাবিক থাকবে বা সেটা কি নিরপেক্ষতার জায়গাতে থাকবে? সেই কিন্তু প্রশ্ন উঠছে। এবার দুর্নীতির প্রশ্ন বলা যেতে পারে যে পঞ্চায়েত স্তর থেকে সর্বত্রই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্ন উঠছে। সেই জায়গায় গিয়ে শওকত মোল্লা কার্যত দুর্নীতির বিষয়টাকে সম্পূর্ণ রূপে লঘু করে শুধুমাত্র সাধারণ মানুষের কাছে আস্থা অর্জনের জন্যই এরকম একটি মন্তব্য করেছেন বলেই কিন্তু পর্যবেক্ষকরা। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। যে প্রশ্ন উঠছে, হঠাৎ করে এরকম হুঁশিয়ারি কেন দিচ্ছেন শওকত মোল্লা? রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বলছেন 21-এর বিধানসভায় দক্ষিণ 24 পরগনার একমাত্র ভাঙড় বিধানসভা হাতছাড়া হয় তৃণমূলের। শওকত ভাঙড়ে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পরও আইএসএফ ভালো ফল করে, সংগঠন বাড়িয়েছে। তাই কি লোকসভা নির্বাচনের আগে দলের নেতাদের এমন হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক? বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাবো। খুবই ক্লিয়ার যে বিশেষ করে যারা অঞ্চলের সভাপতি মানে একজন কমান্ডার, একজন প্রধান মানে সে জনপ্রতিনিধির হেড, তারা যদি তার অঞ্চলকে ঠিক মতো করে অর্গানাইজ না করতে পারে, সংগঠিত করে না যদি ভোটে জিততে পারে, তাদের ওখানে থাকার কোনো অধিকার নেই। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি যেখানে রেজাল্ট খারাপ হবে আফটার লোকসভা নির্বাচন, তাদেরকে আমরা, সে প্রধান হোক আর অঞ্চল সভাপতি হোক, আমরা তাদেরকে সরিয়ে দেবো। না, 2.5 বছর আগের প্রধান উপপ্রধানদের সরানো যায় না, এটা আইন। শওকত মোল্লায় 8 পাস কিনা সন্দেহ আছে, সার্টিফিকেট থাকলে ওটা জালি সার্টিফিকেট থাকবে। সে এইসব কথা বলবে না তো কি হবে? তৃণমূল কংগ্রেসের নেতা মানে তো ওরকম জোচ্চোর, অশিক্ষিত, মূর্খ, লেপিস্ট, মাতাল, এগুলো না হলে তৃণমূল ঠিক মানায় না। এগুলো হলে পরে তৃণমূল একটা ভালো 5 স্টার নেতা হওয়া যায় তৃণমূল। ডায়মন্ড হারবারে তো মোটামুটি পাংচার হয়ে গেছে। সেটা তো ভাইপো ঘুরে বেড়াচ্ছে যে মানিকতলা উপনির্বাচন থেকে টিকিট নিয়ে উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য। ভাইপোর তো দেয়াল লিখন বুঝতে পারছে যে কি অবস্থা আগামী দিনে। থ্যাংক ইউ। আর ঠিক এই অবস্থায় ভাঙড়ে আইএসএফে ভাঙন। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ নেতা সাবির শিকারী সহ প্রায় 100 জন আইএসএফ কর্মী। তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তারা। সাবিরের দাবি, নওশাদ সিদ্দিকী উন্নয়ন করছেন না, এলাকার তৃণমূল উন্নয়ন করছে, তাই দল বদল। আপনাদের সকলের
নওশাদ সিদ্দিক 3 বছর ক্ষমতায় এসছে, কিন্তু দেশের কোনো গ্রামের কোনো কাজ করছে না। দিদির স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু দিদির উন্নয়ন। তো আমরা সেই ছেড়ে আমরা নওশাদ সিদ্দিকি ছেড়ে আমরা তৃণমূলে জয়েন্ট হয়েছি। আমরা স্বইচ্ছাভাবে আমরা তৃণমূলে যোগদান করি। আইএসএফ থেকে কিছু ছেলে আমাদের ভয়ভীত দেখিয়েছিল। চলুন একটু নন্দীগ্রামের দিকে নজর রাখা যাক। নন্দীগ্রামে কার্যত জলে গেছে সরকারের কোটি টাকা, কারণ কিষাণ মান্ডি তৈরি হলেও সেখানে কৃষকরা নেই। কেন নেই দেখুন। কোটি টাকা খরচ করে কিষাণ মান্ডি তৈরি, অথচ সেই বিল্ডিংই কৃষকদের কাছে ব্রাত্য। জমি আন্দোলনকে হাতিয়ার করেই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। অনেকের মতে নন্দীগ্রামের জমি আন্দোলন ক্ষমতার পালা বদলের অন্যতম চাবিকাঠি। 2013 সালে নন্দীগ্রাম 1 ব্লকের হরিপুরে তৈরি হয় কিষাণ মান্ডি। প্রায় 6.5 কোটি টাকা খরচে তৈরি হয় কৃষক বাজার। পরে আরও অর্থ বরাদ্দ করে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। কৃষকদের জন্য যে বাজার, যেখানে সবজি বিক্রি হওয়ার কথা, সেই বাজার এখন খা। কৃষি মান্ডি আজকের বিগত 8-10 বছর ধান দেওয়া হচ্ছে, কোনো পরিষেবা থাকে না, আর না কৃষি বাজার নেই। এমনি ধানের সময় ধান কৃষক মান্ডিতে এই ধানটাই লওয়া হয়। এখানে সবজি মান্ডি বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু সবজিটা হয়েছিল বন্ধ হয়ে গেছে। কৃষকরা জানিয়েছেন কঙ্কালসার এই বিল্ডিং এ সহায়ক মূল্যে ধান বিক্রি হয়, কিন্তু কেন সবজি বিক্রি করতে আসেন না কৃষকরা? তাদের দাবি, ওখানে সবজি কিভাবে নিয়ে যাব? এখান থেকে আমার বাড়ি মান্ডিতে 20 থেকে 25 কিলোমিটার। সেই 25 কিলোমিটার ক্যারিং কস্ট যে পড়ে যাবে, আমি তো 20 কিলো বেগুন নিয়ে গেলাম, ওখানে যে কস্ট পড়ে যাবে, সেখানে আমার লাভ্যাংশ নিয়ে আমি বাড়ি ফিরে আসবো, ওটা আমার হবে না। শুধু কৃষকরাই নন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও বলেছেন, মেদিনীপুর জেলার অনেক কিষাণ মান্ডিগুলো এমন একটা জায়গাতে তৈরি হয়েছে যেখানে লোকেশনের অভাবে কৃষক বাজারগুলো বন্ধের পথে। আগামী দিনে সেই কৃষক বাজারগুলোকে আবার নতুন করে সচল করতে হবে, কৃষকদেরকে বাজারমুখী করতে হবে, তার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। প্রশাসন বলছে ভুল হয়েছে, কৃষকরা বলছেন এখন এমন হয়ে গেছে শুধু রাজনীতি, ভোট নীতি এইসব নিয়েই ব্যস্ত থাকেন। মমতা ব্যানার্জি কৃষকদের প্রতি কোনো পরিকাঠামো তৈরি করেননি। উনি যে মান্ডিতে দেওয়া হয়, মান্ডিটাই ভাঙাচুরা হয়ে পড়ে আছে। উনি কি সবজির কথা বলেন, উনি কি মান্ডিতে সবজি নিয়ে যাওয়ার কথা বলেন? আর কিষাণ মান্ডির এই হাল দেখে বিরোধীদের কটাক্ষ, ধ্বংসের দিকে গেছে। লোক দেখানো উন্নয়ন হয়েছিল, যা পেট ভরেছে তৃণমূলের নেতারা। ফলে কিষাণ মান্ডির যা অবস্থা, যা ভগ্নাবশেষ, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে এর বাইরে যাবে না, তাই ঘটছে। কর্মতীর্থ থেকে কিষাণ মান্ডি, জনগণের করের টাকায় তৈরি হয়েছে একের পর এক বিল্ডিং, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। চলুন একটা ছবি দেখাই। জয়দেব কেঁদুলি মেলায় উপস্থিত অনুব্রত মণ্ডল, না সশরীরে নয়, ছবিতে। মেলার গেটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবিও রয়েছে। দলীয় পতাকা ফেস্টুন থেকে অনেকদিন আগেই বাদ গেছেন বীরভূমের একসময় দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা। শাসক দলের কার্যালয় থেকেও মুছে ফেলা হয়েছে কেষ্টর নাম। তবে জয়দেব কেঁদুলি মেলায় আবার ফিরলেন অনুব্রত। দেখুন ছবিটা, নেপথ্যে কি রয়েছে? কোনো উৎসাহ নিয়েই কি এই ছবিটা দিয়েছেন এখানে, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই জেলায় উঠতে শুরু করে দিয়েছে।